আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম না দিয়ে হেলো বলাটা তো ঠিক না, সুন্নত অনুযায়ী আমল করা উচিত। আচ্ছা সুন্নত তো আমরা বুঝি যে সুন্নত কোনটা সুন্নত, আমরা সুন্নতের বিষয়ে আলোচনা না। বুঝলে হবে না, সুন্নতের উপর আমল করতে হবে। আপনারা সুন্নত বুঝলে হবে না, বুঝেন তো সবে আবু জাহেল তো বুঝতো, আবু লাহাব বুঝতো, আমল করতে হবে ভাই। আপনারা যে প্রশ্ন করছেন প্রশ্নের উত্তর দেন। আপনি সেটা তো অবশ্যই প্রশ্ন এখনো করেনই নাই। পরীক্ষা আপনি লেখাপড়া করেন নাই, পরীক্ষা দেন নাই, তো পরীক্ষার মধ্যে প্রশ্ন আছে আপনার নাম কি, আপনি কি ওর বাবার নাম করবেন নাকি প্রশ্ন রেখে জিজ্ঞেস করবেন? যে তো প্রশ্নই তো আপনাকে করলাম এটা যে সালাম দিতে হবে, সালাম দিতে হবে। সালাম কথা ঘুরেন কেন? কে কথা ঘুরাইলো? প্রশ্নই তো আপনি করলেন না, ওটার উত্তর দিতে পারলেন না কেন? প্রশ্নই তো আপনি করলেন না। কোন প্রশ্ন করছেন বলেন দেখি, কি প্রশ্ন আপনার, কি প্রশ্ন? আমি প্রশ্ন করতে আমি ফোন দিছি, আপনি আমার প্রশ্নের আগে আপনি প্রশ্নের আগে তো আপনি ভুল করছেন। প্রশ্ন করলে তো সালাম দিয়ে প্রশ্ন করতে হয় মিয়া, বুঝেন না এটা? প্রশ্ন করার জন্য ফোন দিছেন ঠিক আছে, প্রশ্ন করার আগে তো সালাম দিতে হয়। খালি বাচালের মতো চিল্লাইতেছেন। প্রশ্ন করার আগে সালাম দিতে হয়। আরে বাবা রে, আপনি খালি চিল্লান কেন? প্রশ্ন করার আগে সালাম দিতে হয়। ঈদে মিলাদুন্নবী তো বেদাত, তো এটা কি বলবে? ঈদে মিলাদুন্নবী তো বেদাত। ঈদে মিলাদুন্নবী দলিল লাগবে আপনার? দলিল লাগবে নাকি? দলিল লাগবে? দলিল দিতেছি তো, দলিল নেন। দলিল নেন না আপনি? মানে একটু পরে যে আমার কল রেকর্ড ছাড়বেন এর লেগে ফোন দিছেন। দলিল নেন আপনি? দলিল তো দিতেছি আপনাকে, দলিল নেন। দলিল নেন না কেন? দিতেছি তো, নেন আপনি। তাহলে আপনি থামলে না আমি দলিল দিব, আপনি বকবক করলে আমি দলিল দিব কিভাবে? এই দেখেন ইদানিং সুন্নিদের অবস্থা হয়েছে, ফোন দিয়ে খালি বগর বগর করবে আর কই দলিল দেন, দলিল দেন, দলিল দেন। দলিল নেন আপনি? আমি বলতেছি আপনি দলিল নেন, আপনি চুপ হন, আমি দলিল দেই। থামেন আপনি, আমি উত্তর দেই। আপনি থামেন, আমি উত্তর দেই। খালি কইতাছে উত্তর দেন, উত্তর দেন, উত্তর দেন, কিন্তু পরে আমার উত্তর দেওয়ার লেগে আর কোনো সুযোগই দিতেছে না। দেখছেন ইদানিং সুন্নিদের এই যে কিছু ইউটিউবার দেখলাম, এদের এই সমস্যাটা। ফোন দিয়ে খেলে আমার উত্তর দেন, দলিল দেন, কিন্তু আমার দলিল দেওয়ার সুযোগ দিবে না। আপনি থামেন, আমি উত্তর দেই। আপনি ওয়াকফ করেন, আপনি গাড়ি থামান, আপনি থামলে তো আমি উত্তর দিব। থামেন, থামেন না। এই যে ইদানিং সুন্নিদের অবস্থা, মানে আমার সাথে এইবারে আমরা না হলেও মানে কত অসংখ্যবার আধা ঘন্টা ধরে খালি একের পর এক ফোন দিতেই আছে। তো আমি ফোন ধরি না ধরলাম, এখন ফোন ধরেই উত্তর দেন, দলিল দেন, উত্তর দেন, দলিল দেন। তো আপনি দলিল নেন, এই দলিল নিব না, উত্তর নিবে না, চিল্লাইতেছে। শেষ হচ্ছে কথা? উত্তর নেন আপনি। হ্যাঁ, আপনি থামছেন নি? থামেন আগে আপনি। আমি থামছি তো, আমি কি জায়েজ না জায়েজ না এটা বলেন। উত্তর শুরু করব আমি। হ্যাঁ, উত্তর দিতে পারবো না। বাস তাহলে আপনি চুপ থাকেন, আর কথা কইবেন না আমার। আচ্ছা হ্যাঁ, আমি দিতেছি, আমি উত্তর দিতেছি, এখন দিতেছি। হ্যাঁ, আপনি একটু চুপ করেন, কথা কইলেন না, ঠিক আছে? আচ্ছা, যদি আমার কথার মাঝখানে আপনি কথা বলেন তাহলে আপনার বউ তালাক, এটা আগে বলেন। আমি যতক্ষণ কথা বলবো এর ভিতরে যদি আপনি মোবাইল কাটেন অথবা যদি আপনি কথা বলেন বাম হাত ঢোকান তাহলে আপনার বউ তালাক, এই কথা আগে বলেন। আমি আপনার সাথে যতক্ষণ উত্তর দিব, আমার কথার মাঝখানে আপনি কথা বলেন, আপনি আরো 2 মিনিট কথা বলেন, যান 2 মিনিট আপনি কথা বইলা আপনার কথা শেষ হলে আমি উত্তর দিব। কিন্তু আমার কথার মাঝখানে যদি আপনি কথা বলেন তাহলে আপনার বউ তালাক, অথবা আমার কথার মাঝখানে যদি আপনি ফোন কাটেন তাহলে আপনার বউ তালাক। এখন আপনি কথা বলেন। আমার প্রশ্ন হলো তোমার বাবার নাম কি, তোমার গ্রামের নাম কি, পরীক্ষার হলে দাম নাই, বসেন নাই, কি বসেন, কথা শেষ করেন। স্যার এটা দুঃখ দিছে, এটা আগে আমার দাদার নাম কি। আপনি আপনার কথা যতক্ষণ লাগে আপনি 30 মিনিট কথা বলেন। কথা বলার পরে আমি যখন কথা বলা শুরু করব এর ভিতরে যদি আপনি কথা বলেন তাহলে আপনার বউ তালাক, যদি ফোন কাটেন তাহলেও আপনার বউ তালাক। এই শর্তে আমি কথা আপনার উত্তর দিব। আপনি রাজি?
এটা কোন হাদিসে আছে? রাজি হাদিস তো দেখাবো আমি, হাদিস তো এখন দিব। এই দেখেন মতলব হলো কি, আমি যখন উত্তর দেওয়া শুরু করব খালি গ্যাস 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 করবে। উত্তর দেওয়া যখন আমি শুরু করব তখন আমার কথাই বলতে দিবে না। এই হচ্ছে সুন্নিদের খাসলত। এদেরকে পাঠাইছে আলাউদ্দিন জিহাদি, তারপর এনায়েতুল্লাহ আব্বাসী, তারপরে হচ্ছে ওসমান গনি সালিহি। এরা এদের চামচাগুলো আমার কাছে পাঠায়, বলে কল রেকর্ড সার্ভে, যে দলিল দেয় না। দলিল দেওয়ার মতো হয় আমার সুযোগই দিব না। থাকেন ভাই, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা তর্ক করতে আসলে এদের সাথে কথা বলতে হয় না। ভালো থাকেন ভাই, আপনাদের কপালে হেদায়েত নাই, তারপরও দোয়া করি হেদায়েত পান, ঠিক আছে? তো বউয়েরা তো মহব্বত না, বউ তালাকের কথা বললে মুখ বন্ধ হয়ে যায়।